আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইন্টারন্যাশনাল ব্রেকের পর আবারও মাঠে নামছে আর্জেন্টিনা। এই সেপ্টেম্বরেই অর্থাৎ চলতি মাসেই স্টার্ট হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ। তাই কনমেবল অঞ্চল থেকে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশনে সেপ্টেম্বরে দুইটি ম্যাচ খেলতে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা দুটি ম্যাচের একটি খেলবে চিলির বিপক্ষে এবং অপর একটি ম্যাচ খেলবে কলম্বিয়ার বিপক্ষে। আগামী 6 সেপ্টেম্বর আর্জেন্টিনা কিন্তু হোম ম্যাচ খেলতে মাঠে নামবে, যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি। আর্জেন্টিনা ভার্সেস চিলির মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সের স্টুডিও ম্যাচ মনুমেন্টালে। এখন প্রশ্ন হলো, আমরা এই ম্যাচটা আসলে কখন দেখতে পাবো? নেক্সট ফ্রাইডে অর্থাৎ শুক্রবার সকাল 6টায় আর্জেন্টিনা ভার্সেস চিলির মধ্যকার লড়াই কিন্তু অনুষ্ঠিত হবে। 6 সেপ্টেম্বরের পর আগামী 11 সেপ্টেম্বরে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা, যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। নিঃসন্দেহে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার ম্যাচটা কিন্তু হাই ভোল্টেজই হবে। আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বিয়ার রবার্তো মেলেন্ডেজ স্টেডিয়ামে। আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে আগামী বুধবার রাত 2:30 অনুষ্ঠিত হবে এই ম্যাচ। তাই এই সেপ্টেম্বরের দুইটি হাই ভোল্টেজ ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সো গাইজ, আর্জেন্টিনার এই দুইটি ম্যাচের মধ্যে আর্জেন্টিনা কি জয় তুলে নিতে পারবে? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও আর্জেন্টিনার নেক্সট দুইটি ম্যাচে লিওনেল মেসির কিন্তু থাকার সম্ভাবনা নেই। এর পাশাপাশি প্রবাবলি ডিমারিয়াও কিন্তু এই ম্যাচের মাধ্যমেই অবসরে চলে যেতে পারেন। তাই আর্জেন্টাইন ফ্যানদের জন্য আর্জেন্টিনা ভার্সেস চিলি এবং আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচগুলো কিন্তু অনেক বেশি করে ইম্পর্ট্যান্ট। তাই ম্যাচগুলো দেখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেল আপনি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর্জেন্টিনার নেক্সট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।